পুরো বিশ্ব নববর্ষ উদযাপনে মত্ত, তবে অনেকেই জানতে চান নতুন বছরটা কেমন যাবে। এটা তাদের জন্য, দেশের জন্য এবং সর্বোপরি বিশ্বের জন্য কেমন হবে। বাবা ভাঙ্গা 2025 সালে পৃথিবীতে একটা ভয়াবহ বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করেছেন, এটা তো আগেও বলেছি। কিন্তু আজ আমরা এমন একজন 38 বছর বয়সী ব্যক্তির কথা বলবো যার সব ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। এই ব্যক্তি প্রথমবার বলেছিলেন যে 2018 সালে করোনার মতো একটা মহামারী আসবে যাতে লাখ লাখ মানুষ মারা যাবে। এখন এই ব্যক্তি 2025 সালের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, যা শুনলে আপনারাও অবাক হবেন। লন্ডনের হিপনোথেরাপিস্ট নিকোলাস আজুলা বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। আজুলা বলেছেন 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে নিশ্চিত। এটা এমন একটা বছর হবে যেখানে কোনো মমতা থাকবে না। মানুষ ধর্ম এবং জাতীয়তাবাদের নামে একে অপরের গলা কাটতেই থাকবে। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটবে একের পর এক। পাপ এবং সহিংসতা এই পৃথিবীকে একেবারে গ্রাস করবে। নিকোলাস আজুলা আরও ভবিষ্যৎবাণী করেছেন যে নতুন বছরে ল্যাবে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হবে। অতিরিক্ত বৃষ্টিপাত ও বিধ্বংসী বন্যাও হবে। এতে লক্ষ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়বে। সমুদ্রের স্তর দ্রুত বৃদ্ধি পাবে, যাতে অনেক শহর ডুবেও যাবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের রাজনৈতিক পতন হবে। বিশ্বে দ্রব্যমূল্য দ্রুত বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও হ্যারির মধ্যে পুনর্মিলন ঘটবে। নিকোলাস আজুলার দাবি, যখন তিনি 17 বছর বয়সে ছিলেন তখন কেউ তার স্বপ্নে এসে তাকে ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছিল। এখনো পর্যন্ত তার সব ভবিষ্যৎবাণী সেই স্বপ্নের উপর ভিত্তি করেই। আপনি বিশ্বাস করবেন না যে আজুলা সঠিকভাবে আমেরিকার অন্যতম বড় আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার, ডোনাল্ড ট্রাম্পের জয়, কৃত্রিম বুদ্ধিমত্তার বৃদ্ধি, নটর ডেম অগ্নিকাণ্ড, কোভিড এবং রোবট সেনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এগুলো এখনো পর্যন্ত সবই সত্য প্রমাণিত হয়েছে। নিকোলাস জানিয়েছেন, যখন তিনি কিশোর ছিলেন তখনই তিনি বুঝতে পারেন যে তার এমন মানসিক ক্ষমতা রয়েছে। তিনি কয়েকদিনের জন্য কোমাতেও ছিলেন। এরপর তিনি তার পূর্ব জীবনের চিত্র দেখতে শুরু করেন। নিকোলাস বলেছেন, আমি দেখেছি যে আমি মিশরে একজন রানী, আমি চীনে একজন দর্জি হিসাবে কাজ করছি এবং হিমালয়ে একজন সন্ন্যাসী হিসাবে তপস্যা করছি। যখন আমি আফ্রিকায় জন্মেছিলাম তখন আমি একজন জাদুকরী ছিলাম। এমনকি আমি সিংহ হিসাবেও জন্ম নিয়েছি। এমন অনেক অভিজ্ঞতা রয়েছে যা আমাকে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা দেয়। আমরা জানি মৃত্যু শেষ নয়, কারণ আত্মা কখনো মরে না, আমরা বারবার জন্মাই। আপনারা কি বলেন, নিকোলাস আজুলার এই ভবিষ্যৎবাণী বা এই অতীতের কথা কি সত্যি নাকি পুরোটা বুজরুকি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।